নমস্কার বন্ধুরা, আগামী 6 মে 2024 এসএসসি প্যানেল বাতিল মামলায় গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের যে মামলাটি লিস্টেড হয়েছে তার অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এই অফিস রিপোর্ট থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে একটি বিতর্কও সামনে এসছে। আমার এই ভিডিওতে মূলত সেই বিতর্কে যে বিষয়টি উঠে এসছে যে আদৌ এই যে সমস্ত মামলাগুলো স্টে হয়ে রয়েছে কিনা 6 মে পর্যন্ত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূলত মূল যে পিটিশনে যে মামলা আছে 4টি, তার সাথে পরে 13টি মামলা যুক্ত হয়েছে। এই বিষয়গুলো থেকে চলে যাচ্ছি। এইখানে পড়তে হবে এই 1 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটি নিয়ে কোনো সমস্যা নেই, 2 নম্বর পয়েন্টটি সকলেই বুঝেছেন এবং 2 নম্বর পয়েন্টটি আসলে কোর্ট অর্ডারও আমরা তাই দেখেছি যে 6 মে 2024 পর্যন্ত কোনো প্রেসিপিটেড স্টেপস নেওয়া যাবে না পয়েন্ট প্যারাগ্রাফ 8 অনুযায়ী, অর্থাৎ যে সুপার নিউমারি পোস্ট হয়েছিল 22 এপ্রিল 2024 অর্ডারে, সেই সুপার নিউমারি পোস্টের যারা উদ্যোক্তা তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা যাবে এবং প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা যাবে। সেই রায়টি কেবলমাত্র সেই পয়েন্টটি স্থগিত হয়েছে। এবারে উঠে আসছে এইখানের এই লাইনটি, হলুদ লাইনটি, উই ডিরেক্ট দ্যাট অপারেশন অফ দ্য ইম্পিউন অর্ডার শ্যাল রিমেন স্টেড আনটিল ফার্দার অর্ডার্স। এইটা শুধু এইভাবে পড়লে হবে না, শুধু এইখান থেকে এইভাবে পড়লে মনে হবে যেন যে এই লিস্ট করতে বলা হয়েছে 6 মে 2024 ম্যাটারটিকে এবং বাকি সমস্ত বিষয়গুলোকে এই ইম্পিউন্ড অর্ডার বলতে মনে হবে যেন এই 22 এপ্রিল 2024 জাজমেন্টটা এবং তাকে স্টে করতে বলা হয়েছে, এইটা মনে হবে। তা নয়, ইম্পিউন্ড অর্ডার এর আগে যে অর্ডার হয়েছিল যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এর পোস্টগুলোকে ডিভিশন বেঞ্চ আগেও বাতিল করেছিল এবং তাদের মাইনে বন্ধ হয়ে গেছিল, সেই অর্ডারটাকে যে স্টে করা ছিল তার সাথে রিলেটেড কেসগুলো আমি এক্ষুনি একটু অর্ডারগুলো দেখিয়ে ব্যাখ্যা করলে বুঝতে আরো সুবিধা হবে। এই যে লিস্ট দি পিটিশনস, এই ওপরের পিটিশনস গুলো অন 6 মে 2024 উইথ কানেক্টেড ম্যাটার্স, ইনক্লুডিং কোন কোন কানেক্টেড ম্যাটার গুলো এর সাথে নিতে হবে, ইনক্লুডিং ডায়েরি নাম্বার, পর কতগুলো নাম্বার দেওয়া হয়েছে, সাবজেক্ট টু রিমুভাল অফ ডিফেক্টস, যদি এর মধ্যে কোনো ডিফেক্ট থাকে সেগুলো বাদ যাবে, এবং এই 2419, 2420, 2023 অ্যান্ড ব্যাচ, মানে এর সাথে অনেকগুলো মামলা ছিল যেগুলো 12 এপ্রিল 2023, 26 এপ্রিল 2023 অর্ডার দেওয়া হয়েছে এবং যেগুলোকে এই মহামান্য বিচারপতিরা স্টে করে দিয়েছিলেন, সেই অর্ডারগুলো সমস্ত কেসগুলো এর সাথে যুক্ত হবে। অর্থাৎ আমরা যদি দেখি 26 এপ্রিল এখানে কিন্তু একটি ম্যাটার না, অজস্র ম্যাটার রয়েছে, অজস্র ম্যাটার। হ্যাঁ, এবং 12 এপ্রিল এখানেও যদি দেখি অজস্র ম্যাটার কিন্তু রয়েছে, অলরেডি এই ম্যাটারগুলো রয়েছে। এই সবগুলোরই নিষ্পত্তি কিন্তু বর্তমানে এই কেসটির সাথে হবে এবং এর যে অর্ডারটি, এই কেসটির যে অর্ডার 24 মার্চ 2023 বেরিয়েছিল, সে অর্ডারটাতে বলা হয়েছিল ইন দি মিন টাইম নো স্টেপ শ্যাল বি টেকেন ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস occasioned by termination of the services of the petitioner in these 4 proceedings. এই যে 4টে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 অ্যাসিস্ট্যান্ট টিচার, 11, 12 অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের জব আগেও হাইকোর্টের প্রথমে সিঙ্গেল কোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এদের চাকরিগুলো বাতিল হয় এবং সেক্ষেত্রে সংখ্যা কিন্তু পুরো প্যানেল ছিল না, 5-6 হাজারের মতো ছিল। তারপর ডিভিশন বেঞ্চও একই রায় বহাল থাকে। তার বিরুদ্ধে এরা যখন সুপ্রিম কোর্টে যায় তখন বলে যে এই জবগুলোকে টার্মিনেট করা যাবে না, আপাতত তাদের জায়গায় নতুন কোনো রিক্রুটমেন্টও করা যাবে না, অর্থাৎ একটি স্টে পড়ে। এই স্টেটির কথাই কিন্তু বলা হয়েছে এই অফিস রিপোর্টে যে এই ধরনের যতগুলো স্টে পড়ে রয়েছে সব মামলাই কিন্তু এই 6 মে এই লিস্টে উঠবে। একসাথে বিচারপতিরা দেখবেন এই সমস্ত কেসগুলো। 9 নভেম্বর 2023 ডিসিশন হয় যে একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করতে হবে, সেই হাইকোর্ট এই সমস্ত কেসগুলোর শুনানি করে রায় দেবে, সবাইকে শুনে রায় দেবে এবং সেই রায়টাই এসছে 22 এপ্রিল 2024। ফলে এইটার আগের স্টেটার কথা বলা হচ্ছে, বর্তমান যে হাইকোর্টের 22 এপ্রিল 2024 যে ডিভিশন বেঞ্চের স্পেশাল ডিভিশন বেঞ্চের রায়, তাতে শুধু স্টে আছে পয়েন্ট 8-এ, আর কোনো ম্যাটারে কিন্তু স্টে নেই। এই স্টেটা আগের যে অর্ডারগুলোতে স্টে হয়ে করে রাখা ছিল, সেই সমস্ত কানেক্টেড ম্যাটারগুলো এর সাথে একই সাথে যুক্ত হয়ে উঠবে আগামী 6 মে 2024, সে কথা বোঝানো হয়েছে। আশা করি বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।